হাসিনা পলাইছে মোদির বউ পলাইছে হই হই রই রই মোদির বউ পলাইছে হই হই রই রই আওয়ামী লীগ গলি কই রাজপথে নামিস না পিঠের চামড়া থাকবে না রাজপথে নামিস না পলাইছে রে পলাইছে মোদির বউ পলাইছে মোদির বউ পলাইছে যুবলীগ পলাইছে ছাত্রলীগ পলাইছে হই হই রই রই যুবলীগ গলি কই রাজপথে নামিস না পিঠের চামড়া থাকবে না রাজপথে নামিস না পলাইছে রে আমার ভাই মরলো কেন খুনি হাসিনা জবাব দে আমার ভাই মরলো কেন পলাইছে রে মোদির বউ পলাইছে ছাত্রলীগ পলাইছে যুবলীগ পলাইছে আওয়ামী লীগ পলাইছে হই হই রই রই লড়াই করো বলে রে দিয়া নাই সৈনিক ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও শেখ হাসিনার আস্তানা ভেঙে দাও যুবলীগের আস্তানা ভেঙে দাও পলাইছে রে পলাইছে শেখ হাসিনার আস্তানা ভেঙে দাও আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও রাজপথে নামিস না দালালি আর করিস না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গাংনী পৌর বিএনপি নেতৃত্বে আমরা এই বাজার এই মিছিল প্রদর্শন করেছি। কিছুক্ষণের জন্য রেস্টের জন্য এসেছি আপনাদের সামনে কথা বলার জন্য। যাই হোক, অস্ত্রবাজ বোমাবাজ আপনাদের ওপেন আপনারা রামদা টামদা নিয়ে আপনাদের সামনে মিছিল মিটিং করেছে। এইসব বোমাবাজ অস্ত্রবাজদের গ্রেপ্তার করতে হবে এবং খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে এদের আইনের আওতায় আনতে হবে। আর যদি আপনারা ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা এদের ধরে আপনাদের হাতে সোপর্দ করবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন আমি গাংনী বাজারের স্থানীয় মানুষ, বলবো না স্থানীয় মানুষ, এখানে জন্ম, এখানে বেড়ে উঠেছি। এই শহরের কাদামাটি আমার গায়ে লেগে আছে। এখানে মরলে এখানকার মানুষ আমাকে মাটি দেবে। যে কারণে এই শহরে যে নেতা যেটাই বলুন, এই শহরে আপনারা দেখেছেন এর আগে চাঁদাবাজি করেছে, ছাত্রলীগ যুবলীগ চাঁদাবাজি করেছে। এখানে আমরা দেখেছি র্যাব পুলিশ দিয়ে দালালি করে খেয়েছে। বিভিন্ন আমাদের বিএনপির লোকজনকে উঠায়ে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে এভাবে দালালি করেছে। শ্রমিকদের নামে এখানে চাঁদাবাজি হয়েছে। এই শহরে শ্রমিকদের হয়েছে, বিভিন্ন গাড়ি থেকে বিভিন্ন টাকা নিয়েছে। আমি গত সপ্তাহে আপনাদের সাথে নিয়ে আমি হাই স্কুলের ব্যাপারে বলেছিলাম। যে হাই স্কুলের ব্যাপার নিয়ে আমার দুর্নীতি প্রতিরোধ করার সময়, অত সময় আমার নেই। আমার 18 বছর, আমরা নির্যাতিত মানুষ, আমরা নিজের সেই নির্যাতন সহ্য করতে চাই, আমাদের সময় নেই। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই যে শুধু হাই স্কুল না, এই গাংনী পৌরসভা কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে, গাংনী হাই স্কুল, গাংনী গার্লস স্কুল, গাংনী ডিগ্রি কলেজ, গাংনী সরকারি ডিগ্রি কলেজ, পিআইও অফিস, টিএনও অফিস, শিক্ষা অফিস, ভূমি অফিস, প্রত্যেকটা জায়গায় থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। যদি আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ ছাত্রলীগদের মতো আমরা প্রেস ব্রিফিং দিয়ে কিংবা আপনারা গোপনে আমাদের হাত যোগাযোগ করে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবেন, এটা বুকার স্বর্গে বাস করছে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আইন আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যাব, আমাদের তথ্য দিতে হবে। আর যদি আমাদের তথ্য না দেয় তাহলে এই ছাত্র জনতার হাতেই তারা লাঞ্ছিত হবে। লাঞ্ছিত করব না। আমি প্রতিটা প্রশাসন, আমি উপজেলা প্রশাসন, সিভিল প্রশাসন, পোশাকধারী প্রশাসন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাই জানেন
এই শহরে দুর্নীতি করতে পারা, এই শহরে সন্ত্রাসী করতে পারা, এই শহরে কোন ছাত্রলীগের কাছে অস্ত্র আছে